ঋণখেলাপিরা আদালতের রায়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হলেও ইসি চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, এমন সুযোগ আরপিওতে রয়েছে বলে জানিয়েছে ইসি। একইভাবে কেউ দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করে এমপি হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পল্লবী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি। জেসমিন টুলি, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই আপনার কাছে, যে ঋণখেলাপি এমপি প্রার্থী হয়েছেন অথচ নির্বাচন কমিশন বলছে যে এমপি হলেও ব্যবস্থা নিতে পারবে, এ কথার মানে কি? আচ্ছা, ঋণ খেলাপি বলতে আসলে যদি উনি সত্যিকারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে তালিকা আছে সেই তালিকায় উনি ঋণ খেলাপি হন, তাহলে তো রিটার্নিং অফিসারে বাতিল করা কথা, অথবা যদি হয়েও যায় কোনো ক্রমে কমিশন বাতিল করা কথা। সেই জন্য ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকে না, তার মানে উনি অযোগ্য। আচ্ছা, আদালত কর্তৃক যেগুলো ফিরে আসছে, যদি আদালত তাদের কোনো মঞ্জুরি দেয় বা কোনো একটা বিশেষ ব্যবস্থায় বলে যে উনি যোগ্য বলে প্রার্থী করার জন্য, সেই ক্ষেত্রে আদালত নিশ্চয়ই তার রায়ের মধ্যে বিস্তারিত বলবে যে কেন উনি ঋণ খেলাপি না বা উনি কেন যোগ্য, এটাও নিশ্চয় বলবে। তার তার মানে দাঁড়াচ্ছে যে যে যিনি ঋণ খেলাপি তিনি না। আমি যেটা আপনাদের খবর থেকে পেলাম যে মাননীয় কমিশনার বললেন যে উনি গ্রান্টার ছিলেন। হ্যাঁ, গ্রান্টার হলে কিন্তু ঋণ খেলাপি হয় না। গ্রান্টারকে যদি বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপি হিসাবে ডিক্লেয়ার করে থাকে তাহলে উনি ঋণ খেলাপি এবং তিনি নির্বাচনের জন্য অযোগ্য। তারপরে আর একটা কথা যে ঠিক আছে, এই পর্যায়ে দেখা গেল যে যোগ্য হয়ে গেছে, তারপর নির্বাচনে যে কোনো পর্যায়ে ভোট গ্রহণের আগে যে কোনো পর্যায়ে যদি ধরা যায় না উনি কোনো মিথ্যা তথ্য ভিত্তিতে নাকি যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, উনি মিথ্যা তথ্য দিয়েছিলেন, সেটা যদি প্রমাণিত হয় যে উনি মিথ্যা তথ্য দিয়েছে, তাহলে ওনার প্রার্থিতা বাতিল। নির্বাচন হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, এর পরেও যদি কোনো তথ্য কোনো উৎস থেকে কমিশনের নজরে আসে, তাহলে কমিশন এটা তদন্ত করে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখে যদি উনি দোষী সাব্যস্ত হয় তাহলে সেই ক্ষেত্রে ওনার নির্বাচনও বাতিল হওয়ার বিধান আইনের মধ্যে রাখা আছে। দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও বাধা দিতে পারেনি ইসি, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে কি? আচ্ছা, কমিশন কোন সোর্স থেকে যদি অভিযোগ না পায়, আসলে কমিশন তো এই 2000 ব্যক্তি, প্রায় 2000 প্রার্থী হয়েছেন, তাদের সবাইকে তো ব্যক্তিগতভাবে কমিশন চিনে না। যদি অন্য কোনো প্রার্থী বা কোনো সোর্স থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে প্রমাণ করে যে উনি দ্বৈত নাগরিক, সেই ক্ষেত্রে যেটা হয় যে এই প্রমাণের ভিত্তিতে কমিশন তার প্রার্থিতা বাতিল করতে পারে এবং তার মনোনয়ন বাতিল হতে পারে। কিন্তু কোন সোর্স থেকে জানা যায়নি, কিন্তু পরবর্তীতে আবার উদ্ঘাটিত হয়েছে কোন সোর্স থেকে কেউ হয়তো পরবর্তীতে ওনার কাগজপত্র, ওনার পাসপোর্টের কপি বা কোনো অফিসিয়াল ডকুমেন্টস দাখিল করেছে। সেই ক্ষেত্রে যে পর্যায়ে এটা উদ্ঘাটিত হবে তখনই কিন্তু তদন্ত করে এটাকে কমিশন বাতিল করতে পারবে, পরবর্তীতে হলেও বাতিল করা যাবে। মানে বিষয়টা এরকম যে যে সময়ে বাছাই কার্যক্রম চলছে বা আপিলের কার্যক্রম চলছে, এই সময়ে যদি উনি অযোগ্য ছিলেন না বলে প্রতীয়মান হয়, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে উনি ওই সময়ে যখন এই কার্যক্রমগুলো হচ্ছিল উনি মনোনয়নপত্র দাখিল করেছে, তখন উনি অযোগ্য ছিলেন আসলে, তাহলে ওনার মনোনয়ন, ওনার প্রার্থিতা বাতিল হতে পারে, ইভেন ইলেকশনও বাতিল হতে পারে। আইনটা এরকমই, কিন্তু কমিশনের নজরে আনতে হবে, কোন সোর্স থেকে, কোনো একটা সোর্স থেকে কমিশনের এই তথ্যগুলো নজরে আসতে হবে, না হলে তো কমিশন সোমোটো এটা তো এমন তো না যে ফরেন মিনিস্ট্রিকে দিয়ে লিখে যে তার নাগরিকত্ব আছে কিনা অন্য কোনো দেশে, এটা জানার সুযোগ নাই বললে চলে, কারণ অন্য দেশ হলে এই সংক্রান্ত তথ্য দিতে চাই না মূলত। আরেকটি বিষয় একটু জানতে চাই, যে আদালতের উপর দায় চাপিয়ে নির্বাচন কমিশন কি রক্ষা পাবে? আসলে এটা আদালতের পর ঠিক দায় চাপানোর বিষয়টা না, আদালত যেই রূপ নির্দেশ দেবে, আদালত আদেশ যেই রকম হবে কমিশন তার নিতে, কমিশন না, যে কোনো পর্যায়ে যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান তার গ্রহণ করতে হবে। আদালতের আদেশটা এরকম, না হলে তো আদালত অবমাননার দায় কমিশনের কাছে আসবে। মানে এটা কারোর কাছে দায় চাপানো না, বিষয়টা
আদালত যখন ওনাকে না, যোগ্য যেহেতু দ্বৈত ঘোষণা- নাগরিকত্বের এই যে অভিযোগ ছিল সেটি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালত তাদের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে, সেই কারণেই বলছি যে আদালতের উপর দায়ে চাপিয়ে নির্বাচন কমিশন রক্ষা পাবে কিনা। না 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 না, এটা হলো এই দায় আসলে কমিশনের তো না, এটা আদালত বলছে তিনি যোগ্য। কমিশন তো তাকে বাতিল করে দিছিল। এই ক্ষেত্রে যদি কমিশন বাতিল হয়, সেই বাতিল আদেশের বিরুদ্ধে কেউ রিট করেছিল এবং তখন আদালত বলছে তিনি যোগ্য। তো এইখানে আসলে কমিশনের কিছু করার নাই আসলে, সেজন্য এখানে দায় চাপানোর বিষয়। বুঝতে পেরেছি। জেসমিন টুলি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।